আমাকে সমস্ত ঝামেলা, যেমন ধরেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় ফিরতেন তখন তিনি বাইরের টেনশন ঘরে আনা যাবে না, বাইরের যে পেরেশানি, বাইরের যে কষ্ট, বাইরে আমি কষ্ট পাইলাম, ঘরে এসে আমার বউয়ের সাথে ঝগড়া করতেছি, এটা পুরুষ করবে না। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? আমি কি বোঝাতে চাচ্ছি? বরং পুরুষ, বউ যখন ঝগড়া করতেছে আমি তখন তার সাথে ঝগড়ায় লিপ্ত হইলাম, এটা পুরুষ করবে না। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, যখন আম্মাজানদের সাথে একটা বিষয় নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে, হ্যাঁ কিছুটা, তখন আল্লাহ রসুল আলাদা একটা জায়গায় গিয়ে চুপচাপ, ঠিক না? মানে এই মানে হচ্ছে মহিলারা হচ্ছে বচনে, মানে জবানে শক্তিশালী। এখন জলে নেমে তো কুবেরের সাথে যুদ্ধ করা যায় না, যায় নাকি? পুরুষ মানে আমি কিছুক্ষণ আগে ব্রেনের কথা আলোচনা করছি যে আমাদের বোনরা যখন কথা বলেন পুরা মাথা দিয়ে কথা বলে, আর আমরা যখন কথা বলি একটা জায়গা দিয়ে কথা বলি। সুতরাং স্বাভাবিকভাবে আমি আমার স্ত্রীর সাথে যখন ঝগড়া করবো আমি পারবো না। সুতরাং আমি জেতার জন্য কি করব? না, আমি যেতে, অন্য মানুষ কি করে, নর্মালি মানুষ জেতার জন্য তার পেশি শক্তিকে ব্যবহার করে। এই যে দেখেন সমস্যা শুরু হয়ে গেল। কিন্তু নারী জবানে শক্তিশালী, সে জবানকে ব্যবহার করছে, আর পুরুষ পেশিতে শক্তিশালী, সে তার পেশিকে ব্যবহার করে ফেলে। যার কারণে আমাদের বোনদের উচিত হবে জবানকে না নাড়ানো, এবং এটার ব্যাপারে হাদিসে অনেক নির্দেশনা আছে যে স্বামীর উপরে জবান দরাজি করা যাবে না। কারণ আপনি যখন অনুগত থাকবেন, আর পুরুষের, গতদিন আমি এটা পড়তেছিলাম যে আমাদের মাথার ব্রেনের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বলা হয় কগনিটিভ এমপ্যাথি, মানে হচ্ছে আরেকজন মানুষের ভালো দেখা, আরেকজন মানুষের, ধরেন আমার সাথে 3 জন আমার সহযাত্রী আছেন, চেষ্টা করবো তাদেরও কিসে ভালো হয় সেটা ফিকির করা। ব্রেনের জন্য এই জায়গাটা আছে, এবং এই জায়গাটা পুরুষের, নারীদের চেয়ে অনেক বড়। তার মানে যখন একজন নারী, একজন বোন যখন তার স্বামীর সামনে নরম হবে, তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দিবে। তোমার কি লাগবে বলো, তোমার সব এনে দিব। আর ওই নারী যখন জবানদরাজি করবে, তখন পুরুষ তাকে প্রতিপক্ষ হিসেবে নিবে। এটা আমাদের ব্রেনের মধ্যে লেখা আছে। আর পুরুষ যখন প্রতিপক্ষ হিসেবে নিলে, সে তখন, ধরেন আপনাকে একটা বাঘ আক্রমণ করছে, আপনি কি করবেন? হয় পলাবেন অথবা ফাইট করবেন, দুটার একটা করবেন। তো একই জিনিস, তখন মানে পুরুষ যখন কাউকে প্রতিপক্ষ হিসেবে নেয়, তখন আমাদের বডির রেসপন্সটা এরকম হয়। আপনার কথা বুঝতে পারলেন তো? আমি কিন্তু ডাক্তারি জায়গা থেকে কথা বলছি। আমি যেহেতু আলেম না, আমি কিন্তু এলেমের কোনো কথা বলি নাই, আমি ডাক্তারি জায়গা থেকে কথা বলতেছি। যার কারণে বোনদের উদ্দেশ্যে আরজ হবে এটা, আপনার আরেকটা বই পড়বেন, সেটা হচ্ছে সারেন্ডার্ড ওয়াইফ। সারেন্ডার্ড ওয়াইফ, একজন বিখ্যাত নারীবাদী, তার 4টা সংসার ভাঙছে, 5 নম্বর সংসারে এসে সে স্বামীর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করছে, এবং তারপরে সেই বইটা লিখছে যে নারী যখন পুরুষের সামনে পরিপূর্ণ অনুগত হবে, তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দিবে তার সামনে। পুরুষ তাকে তার অধিকার দেবে, পুরুষ তাকে তার সে যা প্রাপ্য সেটা দেবে, আরও বেশি দেবে, আরও ইহসান করবে। আর নারী যদি প্রতিবাদী হয়ে ওঠে, তখন পুরুষ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে, এবং পুরুষ তাকে, হ্যাঁ শেষ। তো এই জন্য ভাই সবার কাছে আমার একটা আরজ যে আমরা আরও বেশি ধীর স্থির, আরও বেশি ম্যাচিউর্ড, আরও বেশি মানে পরিবারের প্রতি আরও বেশি সহনশীল হব, যাতে করে মানে আমার পরিবার আমার উপর আস্থা রাখতে পারেন যে